আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা মাইক্রোসফট অফিসে কিভাবে একটি পিকচার ইনসার্ট করতে পারি এবং সেই পিকচারটিকে ফরম্যাট করতে পারি। ওকে, তো চলে আসি আমরা পিকচারে। তো পিকচারে আমরা হোম ইনসার্ট ট্যাবে ক্লিক করব, দেন হচ্ছে এখানে পিকচার অপশনটি পেয়ে যাব। তো আমরা পিকচারে ক্লিক করে নিলাম। তারপর আমরা কি এটি অনলাইন থেকে পিকচার নিয়ে আসবো নাকি দিস ডিভাইস থেকে আনবো, আমাদের পিসি থেকে নিব, সেটি আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই প্রথমে অনলাইন পিকচারের কথাটি। যে আমরা যখন অনলাইন পিকচার দিব, তো এখানে আমরা সার্চ করে দিব। আমরা যাই সার্চ করব সেই পিকচারটি এখানে চলে আসবে। ওকে, দেখেন আমি এখানে লিফ লিখে সার্চ যখন করলাম, এই যে এখান থেকে দেখেন অনেক ছবি চলে আসছে, এখানে পাতার ছবি চলে আসছে। তা আমি যদি এই পাতাটি সিলেক্ট করে দিই, তারপরে ইনসার্টে ক্লিক করে দিলে এখানে দেখেন পিকচারটি এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে পিকচার এটা চলে আসছে। ওকে, ঠিক আছে। তো তারপর আপনারা চাইলে এটিকে হচ্ছে কাট করে দেবেন এখান থেকে। একটু ওয়েট, এটা কাট করার অপশন দেখাচ্ছে আপনাকে। এই যে আপনার পিকচারটি, এইবারে আপনি চাইলে এই পিকচারটি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। এই যে লেখার মাঝখানে বা যেখানে খুশি এখানে আপনি দেখবেন যে এখানে আপনার এই যে র্যাপ টেক্সটের অপশনটি রয়েছে, এখানে আপনি র্যাপিং করবেন, আপনি কীভাবে লেখাটি রাখবেন, কোথায় রাখবেন। তারপরে এখানে আপনি এই যে পিকচার ফরম্যাটে চলে আসবেন। তো এখানে পজিশন রয়েছে, এখান থেকে আপনি কোথায় দেখেন এখানে আমি একদম সাইডে রাখলাম, এটা টপ লেফটে, তারপর মিডলে, তারপর রাইট সাইডে নিয়ে রাখলাম, তারপর একদম লেখার নিচে রাখতে পারবো, মিডলে রাখতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে যে কোনো শেপ দিয়ে দিতে পারবেন। আর যে কোনো সাইডে লেখাটি পিকচারটি রাখতে পারবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনারা দেখেন পিকচার স্টাইলের একটা অপশন রয়েছে, যে আপনি এই পিকচারটা ঠিক কোন স্টাইলে রাখবেন। তো সেটা আপনি আপনার পছন্দ মতো স্টাইলে এখানে রাখতে পারবেন। এখানে আরও স্টাইল রয়েছে, আপনারা চাইলে যে কোনো স্টাইলে রাখতে পারবেন। ওকে, তো এখানে আরেকটি কথা, যে আমি এখান থেকে যে কোনো একটি ফরম্যাট এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, যে কোনো একটি স্টাইল এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে পিকচার বর্ডারের একটা অপশন রয়েছে, যে পিকচার বর্ডারটা আমার এই যে এই বর্ডারটা এখন কালো রয়েছে, এটা চাইলে আমি এখান থেকে ইয়েলো করে দিতে পারি বা হচ্ছে আপনার গ্রিন করে দিতে পারি। এটা আমি আমার পছন্দ মতো বর্ডারটা নিতে পারবো, বা আমি চাইলে এখান থেকে নো আউটলাইনে গেলে বর্ডারটাকে আমি রিমুভ করে দিতে পারবো, বা মোর আউটলাইন কালার বানিয়ে নিতে, মানে আউটলাইন কালার আমি নিজে পছন্দ মতো বানিয়ে নিতে পারবো। বা ওয়েট দেখেন আপনার এখানে আউটলাইনের কতটুকু ওয়েট থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ওকে, এই ছিল পিকচার নিয়ে কথা। তারপর আপনি এটা চাইলে এই যে পিকচারটি রয়েছে সেটি আপনি কারেকশানে যে এখান থেকে পিকচারের যেই ওয়ার্মনেসটা এটা আপনি কমায় বাড়ায় দিতে পারবেন, ব্রাইটনেসটা কমায় বাড়ায় দিতে পারবেন। এখানে এই পিকচারটা একদম ব্ল্যাক হয়ে গেল, দেখেন পাতার কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো পিকচারগুলোকে এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের পিকচার। আমি যদি চাই আমি ডিভাইস থেকে, মানে আমার ডিভাইস থেকেও আমি পিকচার ইনসার্ট করতে পারবো এখান থেকে কি। ওকে, তো আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই পিকচারটি তো পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল না, মানে এটা ট্রান্সপারেন্ট ছিল। তো আমি চাইলে যে পিকচারের পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড আছে ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমরা 3D থেকে 2Dতে নিয়ে আসতে পারি। তা আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। ঠিক আছে, 2D থেকে 3Dতে কনভার্ট করতে পারি। তো আমি আমার ডিভাইস থেকে এবার একটি পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনটেইনের একটা পিকচার চলে আসছে। আমি কাট করে দিচ্ছি। আমি এখানে আসার পর পিকচারটি আবার নিয়ে নিচ্ছি। ওকে, এই যে আমার পিকচারটি আমি এখানে নিয়ে আসলাম। আনার পর আমি এটাকে একটু রিসাইজ করে দিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাবেন এখন আমি একটু আপনাদেরকে কালার দিয়ে বোঝাই। পেজে একটি কালার নিয়ে আসি যাতে আপনাদের বুঝতে একটু বেশি সুবিধা হয়। এই যে দেখেন,
আমার এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারটার পিছনে কিন্তু কালার রয়েছে। এই যে এখানে একটা ধূসর বনের মানে একটা কালার রয়েছে, কিন্তু দেখেন এই পিকচারটা কিন্তু একদম কোনো কালার ছাড়াই। তা আমি এখন চাই এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডে যে এই যে কালারটা আছে, এই কালারটা কিভাবে আমি রিমুভ করব। তো তার জন্য আমরা আবার পিকচার ফরম্যাটে চলে যাই। পিকচার ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। তো যখনই আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটি রয়েছে, তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যতটুকু এরিয়া রাখা দরকার অতটুকু এরিয়া হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। করে দিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করব। যখনই আমরা কিপ চেঞ্জে ক্লিক করছি, দেখেন ওই ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে গেল। এবং এটা চাইলে আমরা এইরকমভাবে প্রফেশনালি কাজ করতে পারি। তো তারপর এখান থেকেও আপনি চাইলে এই পিকচারটা দেখেন, এখানে বিভিন্ন স্টাইল আপনি কারেকশন করতে পারবেন। তারপর ইফেক্ট দিতে পারবেন। এখানে দেখেন আপনি আপনার পছন্দ মতো এখানে ইফেক্ট ইউজ করতে পারবেন। এই যে একটা ইফেক্ট, তারপর আপনি চাইলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট ইউজ করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। কালারটাকে কারেকশন করতে পারবেন, আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন, এভরিথিং আপনি এখান থেকে খুব সহজেই এডিট করতে পারবেন পিকচার। ঠিক আছে, এই ছিল পিকচার নিয়ে সকল কথা। পিকচার ইফেক্টে যেও আপনি হচ্ছে এখান থেকে 3D পিকচার নিতে পারেন। দেখেন এখানে আপনি বিভিন্নভাবে রাখতে পারবেন। এই যে পিকচারটা দেখেন, এইদিকে গেলে কেমন হচ্ছে 3D ইফেক্ট। তারপর হচ্ছে 3D রোটেশনে যে আপনি এটাকে দিতে পারবেন। অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশন যখন বানাতে যাবেন, আপনার এই পিকচারগুলো এইরকমভাবে রাখার অনেক তখন দরকার হয়। যে এই যে দেখেন মনে হচ্ছে যে এটা মুভমেন্ট করছে, তো ওই রকমভাবে আপনারা এটা ইউজ করতে পারেন আপনাদের যেভাবে কাজে লাগে দরকার হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।